চিন্তা করে দেখেন, গত সপ্তাহেও আমাদের এলাকার যে পরিমাণ গরম ছিল, এই সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কমাই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়। আমরা গত সপ্তাহ বা তার কিছুদিন আগেও যদি দেখি, তাহলে আমাদের এদিকে এমন তাপমাত্রা রেখেছে যে 42-43 পর্যন্ত গরম পড়ছে। তো এখন আলহামদুলিল্লাহ 30-এর নিচে নেমে আসছে। তো এই জন্য আল্লাহ পাকের দরবার হাজার করে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চাইলে পারতেন তাপমাত্রা আরও বাড়াইতে, রৌদ্রের প্রখরতা আরও বাড়াইতে, বৃষ্টি অনাবৃষ্টি আমাদেরকে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়, আমাদের নাফরমানের দিকে না তাকায়, আমাদের বেনামাজির দিকে না তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বৃষ্টির ব্যবস্থা এবং আবহাওয়া তাপমাত্রা কমাই দিয়ে সুন্দর ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন। তো এটা হল আল্লাহ তাআলার কাছে বড় সবচেয়ে শুকরিয়ার বিষয়। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া যদি আমার কাছে সামান্য যে মাছি আছে, যে মাছির যে পাখা আছে, একটা পাখা, এই পাখার সমপরিমাণ যদি আমার কাছে দুনিয়ার দাম থাকতো, তাহলে আমি কাফের মুশরিকদের একটা দানাও খাইতে দিতাম না। একটা দানাও কাফের মুশরিকরা দুনিয়াতে খাইতে পারতো না। তাহলে খাচ্ছে, কারণ দুনিয়া আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। যেরকমভাবে রাস্তাঘাটে অনেক খোয়া পড়ে থাকে, অনেক পাতা পড়ে থাকে, ওইটার আমার কাছে আপনার কাছে কোনো দাম নাই। আর দাম নাই বিধায় ওইটাকে ফেলা রেখে আমরা চলে যাই, তাই না? ওইটাকে ফেলে রেখে আমরা চলে যাই। তো আবার দেখেন যে যদি আমার কষ্টের উপার্জিত কোনো সম্পদ, ধরেন টাকায় ধরলাম, আমি টাকা উপার্জন করি, কিন্তু যখন এই টাকাটা খরচ করতে যাব আমার দিলে একটা ব্যথা লাগবে। কারণ কি? টাকাটার আমার কাছে দাম আছে, টাকাটার আমার কাছে দাম আছে। যখন কাউকে দিব আমি সেটা ভেবে চিন্তে কিন্তু খরচ করব, আমি ভেবে চিন্তে খরচ করব। আর যখন অন্যের টাকা যেরকমভাবে আত্মসাৎ করেছে যারা, বা চুরি করা টাকা, সে যখন খরচ করবে তার কিন্তু দিলের মধ্যে ওরকম ব্যথা লাগবে না। অন্যের টাকায় আসছে, আমার কাছে আসে, খরচ করে ফেলবো, যা ইচ্ছা তাই আমি করে ফেলবো। কারণ কি? টাকার আমার কাছে দাম নাই, ওই টাকার আমার কাছে দাম নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর আমার কাছে দাম নাই, আমি এই জন্য যেখানে সেখানে যাকে তাকে ইচ্ছা, যখন ইচ্ছা তাকে দিয়ে দিচ্ছি। আর যখন আল্লাহ তাআলার কাছে যদি পৃথিবীর দাম থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের এত নাফরমানির পরে আবার এরকম সুন্দর আবহাওয়ার ব্যবস্থা তিনি করে দিতেন না। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম নাই বিধায় আল্লাহ কাফের মুশরিকদেরকেও খাওয়াচ্ছেন, মুসলমানদেরকেও খাওয়াচ্ছেন, খাঁটি মুসলমানদেরকেও খাওয়াচ্ছেন, নাফরমানদের বেঈমানদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ঈমানের উপর আশঙ্কা হয়ে আমি ইচ্ছা করলে পারতাম কাফের মুশরিকদেরকে এত ধনী বানাই দিতে যে ওরা ঘরের ইটটাও বানাইতো সোনা বা রূপার ইট দিয়ে, ঘরের দেওয়াল বানাইতো সোনা বা রূপার ইট দিয়ে। আমি এই পরিমাণ সম্পদ তাদেরকে দিতাম। শুধু তোমরা মুসলমানরা ওদের এইরকম বিলাসিতা দেখে, ওদের এইরকম ধনাঢ্যতা দেখে তোমরা ঈমান হারা হয়ে যাবা। আর এই ঈমান হারা হয়ে যাবা এই জন্য আমি ওদেরকে ওই পরিমাণ সম্পদ দিই নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বা কাফের মুশরিকদেরকে যা দিছেন অনেক দিছেন, কারণ ওদের দুনিয়াতেই শেষ, এরপরে আর কিছু নাই। দুনিয়াতেই শেষ, এরপরে ওদের কিছু নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন যে আমার কাছে দুনিয়া যে দাম থাকতো, কাফের মুশরিকদের দেখো তোমরা যে বিভিন্ন আমরা ইহুদি রাষ্ট্র বলেন, খ্রিস্টান রাষ্ট্র বলেন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংয়ের মালিক তারা। তো এটা দিয়েছে তাদেরকে যে কারণ ওদের দুনিয়ায় শেষ, এরপরে আর ওদের কিছু নাই। আর আমার কাছে দুনিয়ার দাম নাই, ওদেরকে আমি ঢেলে দিচ্ছি। মুসলমানদেরকেও আল্লাহ পাক দিচ্ছেন, তো সবাইকে আল্লাহ পাক কম বেশি করে দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম নাই বিধায় আমরা এত নাফরমানি করার পরেও সুদ ঘুষের তোয়াক্কা নাই,
হালাল হারামের তোয়াক্কা নাই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলাফেরার তৌফিক দিয়েছেন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত একটা সপ্তাহ আগেও আমাদের এইদিকে 42-43 ডিগ্রি তাপমাত্রা রাখছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এখন 30-এর নিচে বা বৃষ্টির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের থেকে সিজদা পায় না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কি রুকু পায় না? আল্লাহ তাআলা চাইলেই তো পারতেন আবহাওয়াটাকে বা তাপমাত্রাকে আরও বাড়াইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা তো করলেন না, তা করেন নাই। তিনি বান্দাদের গুনাহের দিকে না তাকায় তিনি তার রহমতের দিকে তাকায় আমাদেরকে আবার সুন্দর আবহাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি আমার একটা কথা বলি, গর্ব করে না, যেদিন প্রথম রাত্রে বৃষ্টি হলো সেদিন আলহামদুলিল্লাহ ঘুম ভাঙছিল, যেই বৃষ্টি দেখলাম যে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ ওই সময় উঠেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। তাই আল্লাহ আপনি সেই মালিক, যেই মালিক কিছুদিন আগেও বৃষ্টি দিছিলেন না, বৃষ্টির জন্য মানুষ হাহাকার, ঠান্ডা একটু বাতাসের জন্য মানুষের হাহাকার, সেই মালিক আপনি আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। তো এই যে বৃষ্টি হয়ে গেল, এই জন্য আমাদের তো নামাজ শুরু করা, আমরা যারা নামাজ পড়ি না আমাদের তো নামাজ শুরু করা দরকার, এবং আলাদাভাবে 2 রাকাত নামাজ শুকরিয়া তার নামাজ আল্লাহ তাআলার দরবারে করা দরকার, আল্লাহ তাআলার দরবারে করা দরকার। বিশ্বাস করেন আর না করেন, দুনিয়াতে অল্প সংখ্যক ইমানদারদের জন্য আমরা সমস্ত নাফরমান ব্যক্তিরা এখনও খেয়ে পড়ে বেঁচে আছি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি এবং ভারত, আর যেখানে আপনার মাদ্রাসা যেই দেশগুলোর মধ্যে মানে অনুমতি আছে, এসব দেশের মধ্যেই, এসব দেশগুলোতেই বাচ্চারা সেই 3টা-4টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে। আর এই যে কোরআন তেলাওয়াতটা তারা শুরু করে 3টা-4টার সময় উঠে, যে সময় আমরা আরামের ঘুম পাড়ি, আর ওদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে ফসল ফলাচ্ছেন। এটা বিশ্বাস করেন আর না করেন, তাদের জন্যই আমরা এখনো খেয়ে পরে বেঁচে আছি, ওদের জন্যই আমরা খেয়ে পরে বেঁচে আছি। আমাদের বাংলাদেশের জমিনকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে বানাইছেন যে কদমে কদমে মসজিদ মাদ্রাসা, কদমে কদমে আলেম ওলামারা, আর ইনাদের পায়ের বরকতেই আজকে জমিন থেকে ফসল ফলে। কারণ কাবা শরীফ, কাবা ঘর একবার ওই বরাবর হলো বাইতুল মামুর, 7ম আসমানে বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরে রহমত পাঠান, সেই বাইতুল মামুর থেকে ডাইরেক্ট সেই রহমত কাবা শরীফে নেমে আসে। এরপরে এই কাবা শরীফ থেকে, কাবা শরীফের শাখা পোশাখা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মসজিদ, যেখানে মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো কাবা শরীফের শাখা পোশাখা। আর ওই কাবা শরীফের যেই রহমত কাবা শরীফের উপর নাজিল হয়, ওই রহমত সারা দুনিয়ার মসজিদে আল্লাহ পাক ছড়ায় দেন। এখন যখন মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, মানুষের পায়ের সঙ্গে হাতের সঙ্গে সেই রহমতগুলো লেগে যায়। আর যখন বান্দা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, সেই রহমতগুলো জমিনে ছড়ায় যায়। আর এই রহমত জমিনে ছড়ানোর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে এখনও ফসল ফলাচ্ছে। তো বিশ্বাস করেন, বিশ্বাস করতেই হবে, এটা বিশ্বাস করার জিনিস। অল্প কিছু ইমানদারদের জন্য দুনিয়াতে আমরা এখনও বেঁচে পড়ে খেয়ে আছি, অন্যথায় যেইভাবে নাফরমান আমরা, আমাদের গুনাহ আস্তে আস্তে বাড়তেছে। প্রতি জুম্মাতেই একটা কথা বলা হয়, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আস্তে আস্তে মানুষের স্বভাব বা মানুষের আমল সব কিছু নিচের দিকে নামতে থাকবে, খারাপের দিকে যেতে থাকবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খারাপের দিকে মানুষের আমল যেতে থাকবে, খারাপের দিকে মানুষের ইনকামের অবস্থা বা হালাল হারামের তোয়াক্কা থাকবে, এক কথায় মানুষের চরিত্র আরও নিচের দিকে নামতে থাকবে। এমত অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইমানদারদের জন্য আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ তাআলা এখনও খাওয়াচ্ছেন। সেই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন আবহাওয়ার মধ্যে রাখছিলেন, যেখানে আমরা দেখছি মরুভূমির দেশ, যেখানে বৃষ্টির কোনো আশঙ্কাই মানে চিন্তাই করা যায় না, যেখানে আমরা কয়েক বছর আগে দেখছিলাম দুবাই তারা কৃত্রিম মেঘ বানানোর জন্য পরিকল্পনা করতেছিল। ওদের দেশে বৃষ্টি হয় না, তাই কৃত্রিম মেঘ, আপনারা সবাই দেখছেন নিউজটা, যে কৃত্রিম মেঘ বানানোর মাধ্যমে তাদের দেশের মধ্যে তারা বৃষ্টির ব্যবস্থা করবে।
তো আল্লাহ রব্বুল আলামিন বললেন যে না, তোদের কৃত্রিম মেঘ বানানো লাগবে না, আমরা এমন দিয়ে দেবো তোরা নিয়ে মানে সবর করতে পারবি না। তো সেই আল্লাহ রব্বুল আলামিন সেই অনাবৃষ্টি এলাকাকে আল্লাহ তাআলা ডুবাই দিয়েছেন। অথচ আমাদের বাংলাদেশের মতো এলাকার মানুষ, আমরা রোদের তাপে আমাদের মানুষ অসহ্য বা অসুস্থ হয়ে পড়তেছিল, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের জন্য বৃষ্টি দিছেন। এই কথাকে ভাবে নেন না যে আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখন তো বৈশাখ মাস শেষ, এখন তো আমাদের এই জন্য বর্ষাকাল আসতেছে বা আষাঢ় মাস আসতেছে, এই জন্য আমাদের বৃষ্টি হচ্ছে। তো 6 ঋতুর দেশটা কে বানাইছে? 6 ঋতুর দেশ এটা কে বানাইছে? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনই বানাইছেন। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের দেশের মধ্যে সুন্দর সুন্দর এই সিস্টেমটা করে দিয়েছেন। তো এই জন্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়াকে বা তাপমাত্রাকে বাড়াইতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাপমাত্রাকে আবার কমায়ও দিচ্ছেন। তো আমাদের জন্যই কমাই দিচ্ছেন, আমাদের যাতে কষ্ট না হয়। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার থেকে সেজদা পায় না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এত বড় অনুগ্রহ পাওয়ার পরেও কি আমার আপনার হৃদয় কি গলে না যে আল্লাহ তুমি এত সুন্দর আবহাওয়ার ব্যবস্থাটা করে দিলে, আমি তোমারই গোলামি করব, আমি তোমারই ইবাদত করব? কারণ যেই আবহাওয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এই যে প্রতিটা ফোঁটা বৃষ্টির ফোঁটার হিসাব আল্লাহ তাআলা আমার আপনার থেকে কিন্তু নেবেন। যতটা নিয়ামত আমি আপনি ভোগ করতেছি এর প্রতিটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের থেকে নেবেন। আর যদি কাঠগড়ায় দাঁড়ায় হিসাব শুরু করেন, যদি কারোর থেকে হিসাব শুরু করেন, তাহলে তার সেখান থেকে বেঁচে ফেরার উপায় একেবারেই সম্ভাবনা কম। তো এই জন্য বড়রা আল্লাহর ওলিরা বলেন, আল্লাহ আপনার রহমত ছাড়া জান্নাত দেওয়া সম্ভব না, আপনার রহমত ছাড়া জাহান্নামের আযাব থেকে বাঁচা আমাদের সম্ভব না। তো এখন যদি আমরা এখন মনে করি আল্লাহ তাআলা অনেক রহমত, আমি ইবাদত করি বা না করি আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দিবেন, এটা তো ভুল ধারণা। এটা তো ভুল ধারণা। অসুখ হয়েছে, এখন আমরা তো এমন লোক খুবই কম, ওইরকম ইমানদার লোক খুবই কম যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমার অসুখ সারাই দেবেন। আমাদের আগেই ধারণা আসে আগে ডাক্তারের কাছে যাইতে হবে, কি হয়েছে না হয়েছে অত আমার দেখার বিষয় নেই, আল্লাহ তাআলার কাছে চাওয়া অত বিষয় নাই, ডাক্তার আছে ওষুধ খাবো সব ঠিক হয়ে যাবে। আমাদের ইমান তখন এই পর্যন্ত চলে গেছে, ডাক্তার পর্যন্ত চলে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। তাহলে আমি আপনি কীভাবে ধারণা করতে পারি যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়ার মধ্যে আমাকে ফেলাই দিয়ে, আমি দুনিয়াতে আকাম ওকাম যাই করি না কেন, আমাকে রহমতের দূরের মধ্যে ফেলাই দিয়ে তিনি আমাকে জান্নাত পার করাই দিবেন? এটা চিন্তা করা একটা বোকামি, এটা চিন্তা করা একটা বোকামি। তো মোহতারাম হাজির, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কিছু ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ পাক তো আমাদের থেকে সেজদা পায়, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তো রুকু পায়, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের থেকে কিছু সময় তার নামে জিকির করা বা আমরা জিকির করব, আল্লাহ তাআলা সেটা আমার থেকে শুনবেন, আল্লাহ তাআলার কাছে সেটা ভালো লাগবে। যখন যখন কোনো বাচ্চা ছোট, এখনও কথা মুখে ফুটে নাই, সেই বাচ্চা যখন প্রথম কোনো দিন মা বাবা বলে ডাকতে শুরু করে, আব্বা আম্মা বলে ডাকতে শুরু করে, যারা আমরা আব্বা আম্মা হয়েছি তারাই বুঝবো যে সন্তানের সেই ডাকটা তার নিজের কাছে কতটা মধুর লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন যে যেই বান্দা আমার থেকে দূরে চলে গেছে, সেই বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি ওই বান্দার দিকে দৌড়ায় চলে যাই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন আমার দিকে হাম্পুর গাড়ি দিয়ে আসতে চায়, আমি তার দিকে হেঁটে চলে যাই। আর যেই বান্দা আমার দিকে হেঁটে চলে আসে, আমি সেই বান্দার দিকে তাকে জড়াই নেওয়ার জন্য দৌড়াই সে বান্দার দিকে আমি চলে যাই, যে বান্দা আমাকে ডাকছে, ওর মুখের ডাক শুনতে আমার খুব ভালো লাগে। আমি আপনি যখন মুখ দিয়ে একবার আল্লাহ বলি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ তাআলার কাছে ডাকটা খুব মধুর লাগে, খুব সুন্দর লাগে। আপনারা সবাই জানেন যে একজন হিন্দু ব্যক্তি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানায় তারা সনাম অর্থাৎ মূর্তিকে আরবিতে বলা হয় সনাম অর্থাৎ মূর্তি। তো এক ব্যক্তি শুধু সনাম করেছে, মানে পূজা করতো। সনাম অর্থাৎ মূর্তি, আমরা যেরকম আল্লাহ আল্লাহ বলি, তো সেই সময় এক ব্যক্তি সনাম করে মানে আল্লাহ পূজা করতো তার রবের মূর্তির সামনে যে শুধু সনাম আমার এটা দরকার, সনাম আমার ওটা দরকার, সনাম আমার এই হচ্ছে না সেই হচ্ছে না। তো এরকম সনাম বলতে 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 একদিন হঠাৎ তার মুখ থেকে সমাদ বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সমাদ তার মুখ থেকে বের হয়ে গেছে। সমাদ আল্লাহ তাআলার নাম।
সমাদ আল্লাহ তাআলার নাম, হঠাৎ করে তার মুখ থেকে ভুলে সমাদ শব্দ বের হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। তো আমরা তো আল্লাহ তাআলাকে চিনি, আমরা তো আল্লাহ তাআলাকে জানি, আমরা আল্লাহ তাআলার সব নাম জানি। তো আপনি যদি ইচ্ছা করে এরকমভাবে আল্লাহকে ডাকি, তো সেই বান্দা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরও বেশি ভালোবাসবেন। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার সময় বেশি নাই, আর দুনিয়ার সময় যতটুকু থাকুক বা না থাকুক, আমার আপনার সময় কিন্তু আর বেশি নাই। তো এই জন্য আজকে সবাই যে কোনো একটা সময়, এই যে আল্লাহ তাআলা সুন্দর বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, 2 রাকাত শুকরিয়া নামাজ সবাই পড়বেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদের উপর আপনি রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আরও রহমতের বৃষ্টি বর্ষণ করুন, গজবের বৃষ্টি নয়। রহমতের জন্য, রহমতের বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা চাইলেই পারতেন যে বৃষ্টি দিয়েছেন আমাদের উপরে, গজবের বৃষ্টি দিলেও আল্লাহ তাআলা চাইলে পারতেন, এমন বৃষ্টি দিতেন যে উপর থেকেও বৃষ্টি পড়ে, জমিন ফেটেও পানি ওঠে, উপর থেকেও বৃষ্টি পড়ে আবার জমিন ফেটেও পানি পড়ে, এরকম গজবের বৃষ্টিও আল্লাহ তাআলা দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই, রহমতের বৃষ্টি আমাদের উপর দিচ্ছেন, রহমতের বৃষ্টি তিনি আমাদের উপরে দিচ্ছেন। তো যেই মানুষগুলো আমরা কিছুদিন আগে বৃষ্টির জন্য হাহাকার করতেছিলাম, সেই মানুষদের জন্যই কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, কিন্তু সেই মানুষরা আবার আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, গরমে আমরা অসহ্য, গরমে সমস্ত প্রাণীরা অসহ্য। অথচ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের জন্য দোয়া বৃষ্টি দিলেন, আমরা আল্লাহ তাআলাকে আবার ভুলে গেলাম। ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস, আবার সব যে যার মতো নাফরমানিতে আবার লিপ্ত হয়ে গেলাম। মানুষ কীভাবে পারে, গতকাল বৃষ্টি হওয়ার পরেও, যখন বৃষ্টি সেরে গেল, বৃষ্টি হওয়ার পরেও আমাদের আশপাশে গান বাজনার আয়োজন চলতেছিল, গান বাজনার আয়োজন চলতেছে। আমার আফসোস লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, আমাদের তো উচিত ছিল ওসব না করে অন্তত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। ওরকম বৃষ্টি ছেড়ে গেল, মানুষের নাফরমানি আবার শুরু হয়ে গেল। তো আমরা বড়ই নাফরমান, যখন আমাদের আল্লাহ তাআলার আমাদের কিছু প্রয়োজন হয় আল্লাহ তাআলাকে স্মরণ করি, প্রয়োজন যখন মিটে যায় আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা চাইলেও আমাদেরকে দেন, আবার না চাইলেও দেন। তো এই জন্য আমি গতকালকে একজনকে ধরে পার্সোনালভাবে বললাম, দেখো নামাজটা শুরু করো। ওই বৃষ্টি শেষ হওয়ার পরে একজনকে বললাম যে নামাজটা শুরু করো। যে আল্লাহ পাক সেই দিনও গরম দিলেন, আবার আজকে ঠান্ডার ব্যবস্থা করে দিলেন, আবার ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহ পাকে আমাদের থেকে কি সেজদা পায় না? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কি রুকু পায় না? তো যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করুক।